Dear students, welcome to the online class. This is Deep Shankar Rai, lecturer of English, Ideal Women's College, Nabiganj, Habiganj. Right now you are sitting at home. You are not able to go to college for COVID-19 for long 6 months. That's why our college has decided to take online classes. So আজকে আমরা যে টপিকটি পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ডিগ্রি। এটি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি বিশেষভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি অংশ। কিভাবে আমরা পজিটিভ ডিগ্রিতে থেকে কম্পারেটিভে এবং কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভে পরিবর্তন করব, সেই নিয়মগুলো আমরা আজকে শিখব। সো ডিগ্রি মূলত অ্যাডজেক্টিভের তিনটি ফর্মকে নিয়ে কাজ করে। সেই তিনটি ফর্ম হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। সো পজিটিভ ডিগ্রি হচ্ছে মানুষের সাধারণ দোষগুণটিকে বোঝাচ্ছে, সেটি হচ্ছে গুড এবং ব্যাড প্রথমে লেখা আছে, এবং কারোর সাথে তুলনা করলে আমরা কম্পারেটিভ ডিগ্রি দিয়ে তুলনা করতে পারবো, সেই শব্দটি হচ্ছে ব্যাটার, অর্থাৎ তার চেয়েও ভালো। ঠিক একইভাবে সুপারলেটিভ ডিগ্রিতে যদি আমরা যাই, সেটা হচ্ছে সর্বোত্তম যেটাকে বোঝাচ্ছে অথবা সবচেয়ে খারাপ যেটাকে বোঝাচ্ছে, সেই গুণটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যেমন গুডের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট এবং ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ার্স্ট। এইভাবে ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ার্স এবং ইউজফুলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর ইউজফুল এবং সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট ইউজফুল। সো এখন আমরা খুবই সুন্দরভাবে একটি সূত্রের মাধ্যমে আমরা এই ডিগ্রি পরিবর্তনটি মনে রাখবো। তাহলে চলো আমরা ওইখানে চলে যাই। সো তোমরা খাতা কলম খুলে নাও এবং লিখে ফেলো শর্টফট। আচ্ছা, পজিটিভ ডিগ্রিতে আমরা একটি শব্দ লিখব, যে শব্দটির নাম হচ্ছে নো আদার, এবং কম্পারেটিভ আমরা লিখব দেন এনি আদার, এবং সুপারলেটিভে লিখবো আমরা দি। ঠিক একইভাবে লিখবো ভেরি ফিউ, অর্থাৎ খুব কম সংখ্যক, আর এখানে লিখবো আমরা দেন মোস্ট আদার, এবং এখানে আমরা লিখবো আমরা ওয়ান অফ দা। ওকে, সো শিক্ষার্থীরা আমরা এখানে কিছু সেন্টেন্স লিখে রেখেছি। পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটি কিভাবে গঠিত হচ্ছে সেটি আমরা দেখে নিই। নো আদার পর আমরা লিখেছি বয়, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমরা ইজ বসাবো, অথবা পাস্ট টেন্স হলে আমরা ওয়াজ, ওয়ার এগুলো আমরা বসাতে পারি। কিন্তু এটাকে আমরা ধরে নিতে হবে সবসময় সিঙ্গুলার, আর এটাকে ধরে নিতে হবে প্লুরাল, অর্থাৎ এর পরের শব্দটি হবে সিঙ্গুলার আর ভার্বটি হবেও সিঙ্গুলার। সো নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ করিম। করিমের মতো ভালো কেউ, ভালো ছেলে আর নেই। তো এখানে করিমের এই যে পজিটিভ ডিগ্রিটি দুটি অ্যাজ এর মাঝখানে আমাদেরকে বসাতে হবে, এবং এটাকে যদি আমরা কম্পারেটিভ নিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, করিমকে সামনে নিয়ে আসতে হবে এবং এটার করিমের পরে আনতে হবে অক্সিলারি ভার্ব অথবা ভার্বকে, মেইন ভার্বকে। সো আমরা এখানে অক্সিলারি ভার্ব আছে সেহেতু আমরা ইজকে এখানে নিয়ে আসলাম। এখন গুডের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার, আমরা বেটারটা এখানে নিয়ে আসলাম। বেটারের পরে আমরা যেহেতু এখানে নো আদার বয় আছে, সেই ক্ষেত্রে নো আদার থাকলে আমরা এখানে জানি যে দেন এনি আদার হবে। সো ঠিক একইভাবে আমরা দেন এনি আদার নিয়ে আসলাম এবং বয়টিকে আমরা নিয়ে আসলাম। ঠিক একইভাবে সুপারলেটিভে আমরা দেখি, সুপারলেটিভে ও শুরু হয় করিম দিয়ে, অর্থাৎ সাবজেক্ট দিয়ে শুরু হবে এখানে, তারপরে এখানে অক্সিলারি ভার্ব ইজ আসবে এবং ইজের পরে হবে দি। যেহেতু আমাদের এখানে দি লেখা আছে সেহেতু দি লিখবো, এবং আমরা ব্যাটারের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট, আমরা বেস্ট শব্দটি নিয়ে আসলাম এবং বয় শব্দটিকে নিয়ে আসলাম। তো শিক্ষার্থীরা এইভাবে তোমরা এই সূত্রটি মনে রাখলে তোমরা অবশ্যই ডিগ্রি পরিবর্তন করতে সমর্থ হবে। সো এটাকে আমরা যদি আবার 1 নাম্বার দিয়ে দিই, এটাকে 2 নাম্বার দিয়ে দিই, তাহলে এখানে আমরা একটু কিঞ্চিত পরিবর্তন করব। নো আদারের পরিবর্তে আমরা নিয়ে আসবো ভেরি ফিউ, এবং বয়ের পরিবর্তে আমরা লিখবো ভয়েস। যেহেতু আমরা আগেই বলছিলাম ভেরি ফিউ শব্দটি হচ্ছে প্লুরাল, তাহলে এখানে ইজ না লিখে আমরা লিখতে হবে আর, আর বাকি অংশটুকু সেম নিয়মে থাকবে। ঠিক এইভাবে কম্পারেটিভে আমরা
করিম ইজ বেটার পর্যন্ত ঠিক আছে, দেন পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমরা এনি কে লিখবো আমরা মোস্ট আদার, কারণ এখানে ভেরি ফিউ থাকলে আমরা জানি যে দেন মোস্ট আদার হয় কম্পারেটিভে, সেহেতু আমরা দেন মোস্ট আদার লিখব এবং বয়টি পরিবর্তন হয়ে বয়েজ হয়ে যাবে। তো শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে খুবই ইজি এটা। এবং সুপারলেটিভে আমরা চলে যাই। সুপারলেটিভে আমরা দেখতে পাচ্ছি যে করিম ইজ দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে ডিটা পরিবর্তন করতে হবে, করে আমাদেরকে লিখতে হবে ওয়ান অফ দা, কারণ এখানে লেখা আছে ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার এবং ওয়ান অফ দা দিয়ে সেন্টেন্সটি তৈরি করতে হবে। সো করিম ইজ ওয়ান অফ দা, তারপরে সুপারলেটিভ ডিগ্রিটি হচ্ছে গুডের সুপারলেটিভ ডিগ্রিটি হচ্ছে বেস্ট, এবং বয়টি হবে এখানে বয়েজ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে শিক্ষার্থীরা এখানে যেহেতু বয়েজ আছে সেহেতু এখানে বয়েজ আছে এবং এখানেও বয়েজ রয়েছে। সো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে ডিগ্রিকে নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।